বুঝে? তাহলে স্টুডেন্টস দেখো আমরা একটা প্রবলেম নিয়ে এলাম ফ্রিকশনের, যে একটা লরির পাটাতনের উপরে একটা এমএস এর ব্লক রাখা আছে, পাটাতন আর এই ব্লকটার মধ্যে যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যেটা বলা আছে মিউ। এখন লরিটা যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 থেকে স্টার্ট করে এই অ্যাক্সিলারেশন নিয়ে, আর এই পাটাতনের এই খোলা প্রান্ত থেকে পিছনের যে খোলা প্রান্ত সেখান থেকে এল ডিসটেন্সে ব্লকটা থাকে, তাহলে লরিটা কতটা ডিসটেন্স যাবে, কতটা ডিসটেন্স যাওয়ার পরে এই ব্লকটা এই লরির পাটাতন থেকে পড়ে যাবে। কি এই লরিটার ডিসপ্লেসমেন্ট কত বা কত টাইম পরে পড়বে সেটাও বার করতে পারে। কি ইনিশিয়ালি সে ছিল কি রেস্টে ছিল, এই অ্যাক্সিলারেশন নিয়ে তার জার্নিটা স্টার্ট হলো। তাহলে দেখো এখন এই যে লরিটা, এটা যে ফ্রেম, এটা যদি অ্যাক্সিলারেটর ফ্রেম, অ্যাক্সিলারেটর ফ্রেমে থাকা কোনো বডির উপরে আমরা কি জানি একটা সিউডো ফোর্স অ্যাক্ট করবে। তাহলে এর উপরে অ্যাক্সিলারেশনের অপোজিট ডিরেকশনে সিউডো ফোর্স আসবে। তাহলে এই ডিরেকশনে যে সিউডো ফোর্সটা আসছে সেই সিউডো ফোর্সের ভ্যালুটা হচ্ছে ma, এটা হচ্ছে ma। আর এই সময় এর এইদিকে যেহেতু মোশনের টেন্ডেন্সি, এর রেসপেক্টে সিউডো ফোর্স কি মুভিং ফ্রেমের রেসপেক্টে সিউডো ফোর্স, আর মুভিং ফ্রেমের রেসপেক্টে ফরওয়ার্ড ডিরেকশনে আসছে ফ্রিকশন ফোর্স, এইদিকে আসছে ফ্রিকশন ফোর্স। এখন এটা যদি লিমিটিং ফ্রিকশন ফোর্সের থেকে এই সিউডো ফোর্সটা কম হয় তাহলে কিন্তু এটা রেস্টেই থেকে যাবে। কি লিমিটিং ফ্রিকশন ফোর্স অফ দিস রেস্টে থাকবে, কতক্ষণ পর্যন্ত রেস্টে থাকবে না এমএটা যদি লেস দ্যান ইকুয়ালস টু এফএস হয় তাহলে এটা রেস্টে থাকবে, অর্থাৎ এমএ যদি লেস দ্যান ইকুয়াল টু মিউ এমজি হয়, মিউ এমজি, অর্থাৎ এ যদি লেস দ্যান ইকুয়াল টু মিউ জি হয় তাহলে ওই ব্লকটা কিন্তু পিছিয়ে পড়বে না। কিন্তু যদি অ্যাক্সিলারেশনটা গ্রেটার হয়ে যায়, অ্যাক্সিলারেশনটা যদি গ্রেটার দ্যান মিউ জি বলা থাকে তাহলে এই ব্লকটা সিউডো ফোর্সটা এই ফ্রিকশন ফোর্সের লিমিটিং ভ্যালু থেকে যদি বেশি হয়ে গেল তাহলে এটা কি হবে পিছনের দিকে পিছিয়ে যাবে। তাহলে এদিকে ফ্রিকশন ফোর্স এলো, এদিকে সিউডো ফোর্স, তাহলে পিছনের দিকে যে অ্যাক্সিলারেশন আসবে লরির রেসপেক্টে এর অ্যাক্সিলারেশন ধরা যাক a ড্যাশড, a ড্যাশড, এটা আলাদা একটা অ্যাক্সিলারেশন পাবে, এর রেসপেক্টে ওর অ্যাক্সিলারেশন আলাদা হবে। তাহলে সেই a ড্যাশড যদি অ্যাক্সিলারেশন হয় তাহলে ma হচ্ছে সিউডো ফোর্স মাইনাস সামনের দিকে আসছে ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্স এফএস, ওই এফ কে এখানে কাইনেটিক ফ্রিকশন কাজ করবে, এফ কে ইজ ইকুয়াল টু এর ব্যাকওয়ার্ড ডিরেকশনে যে অ্যাক্সিলারেশন লরির রেসপেক্টে আমরা ভাবছি এম এ ড্যাশড, কি লরির রেসপেক্টে, তাহলে এটা ma মাইনাস মিউ কে ইনটু এফএস ইনটু মিউ ইনটু n মানে mg ইজ ইকুয়াল টু ma ড্যাশড, m গুলো কেটে গেল, তাহলে a ড্যাশড এর যে ভ্যালুটা আসছে a ড্যাশড ইজ ইকুয়াল টু a মাইনাস মিউ কে ইনটু g। আর যদি কাইনেটিক ফ্রিকশন স্ট্যাটিক ফ্রিকশনের কথা আলাদা কিছু বলা না থাকে তাহলে তখন আমরা কি করি না মিউ কোটাকে মিউ হিসেবেই ধরে নিই, কি কিছু যদি বলা না থাকে প্রবলেম। তাহলে এখানে আমরা a ড্যাশড এর যে ভ্যালুটা সেটা a মাইনাস মিউ ইনটু g এটাই ধরে নেব। এখন এই অ্যাক্সিলারেশন নিয়ে এল ডিসটেন্স যেতে যে টাইমটা লাগছে সেই টাইমটাকে বার করি, আর ওই টাইমে লরিটা কত ডিসটেন্স যাবে তখন তারপরে বার করব। তাহলে কত টাইম পরে পড়ে যাবে এটা বার করতে গেলে এই অ্যাক্সিলারেশন নিয়ে এল ডিসটেন্স, কারণ লরির রেসপেক্টে এর অ্যাক্সিলারেশন এটা আর লরির রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট এল হতে হবে। তাহলে এল ইজ ইকুয়াল টু ইউটি, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে মোশনটা ভাবছি। এখন দেখো n is equal to 0 plus half। হ্যালো, আমাদের লরিটা যেই মোশনটা স্টার্ট হচ্ছে এরও তখন মোশন স্টার্ট, সুতরাং ইনিশিয়াল ভেলোসিটি এরও 0 লরিরও 0, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0, n is equal to half a ড্যাশড, a ড্যাশড এর ভ্যালুটা কত a minus mu g into t স্কয়ার আমাদের রেজাল্ট ছিল। তাহলে এখান থেকে t এর যে ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি t স্কয়ার = 2l divided by a ড্যাশড, 2l divided by a minus mu g, তাই না? এটা হচ্ছে t এর ভ্যালুটা, তাহলে t স্কয়ার, তাহলে t এর যে ভ্যালুটা এলো সেটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমি এটা পেয়ে গেলাম, আর এই তাহলে কত সময় পরে পড়ে যাবে যদি आंसर বলে তাহলে এটাই আমার आंसर, কত সময় পরে পড়ে যাবে, কি কত সময় পরে যদি পড়ে যাবে বলে তাহলে এটাই হচ্ছে আমার आंसर। এখন এটা গ্রেটার দ্যান মিউ জি হতেই হবে, a ইকুয়াল টু মিউ জি হলে তো টাইমটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তাহলে কখনোই পড়বে না।
কি আর এর থেকে যদি মিউজিটা এর যদি মিউজি থেকে এটা কম হয়ে যায় তাহলে তো এটা ইমাজিনারি ব্যাপার আসবে, সেটা তো কখনোই সম্ভব নয়। সুতরাং অ্যাক্সিলারেশনটা পড়ে যেতে গেলে অ্যাক্সিলারেশনটা অবশ্যই গ্রেটার দ্যান মিউজি হতেই হবে, লরিটার অ্যাক্সিলারেশন। এখন এই সময় লরিটা কত দূর যাবে, এই টাইম পরে যে পড়বে এই টাইম অবধি তো লরিটা যাচ্ছে অ্যাক্সিলারেশন নিয়ে, তার ডিসপ্লেসমেন্ট অফ দ্য লরি s is equal to or ut plus half at স্কয়ার হবে। এই কিন্তু অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, এটা লরির এটা হচ্ছে যে ব্লকের ইনিশিয়াল ভেলোসিটি 0 আর এটা লরিটার ইনিশিয়াল ভেলোসিটি এটাও 0। কি তাহলে এখান থেকে s is equal to 0 plus half a t স্কয়ার, তাহলে হাফ a t স্কয়ার এটা স্কয়ার করতে হবে, তার মানে এখান থেকে আমাদের রেজাল্ট আসছে s is equal to কত হলো, s is equal to half a into t স্কয়ার, t স্কয়ার মানে 2l divided by a minus mu g। কি এই 2 টু ক্যান্সেল করে দাও, তাহলে তোমার রেজাল্ট এসে গেল s is equal to কত, a into a divided by a minus mu g all into l। এটা হচ্ছে জেনারেল রিলেশন। কি বুঝতে পেরেছো, a divided by a minus mu g into l, এই ডিসটেন্সটা লরিতে যাবে তারপরে পড়বে, যদি বলে কত টাইম পরে পড়বে তাহলে এটা হচ্ছে সেই টাইমটা। ঠিক আছে, বেস্ট অফ লাক।